বিশাল অফিস। এক্সকিউজ মি। ইয়েস, আমি আকাশ লাইটি উৎসব থেকে এসেছি, আমাদের একটা মিটিং আছে। ওকে, আপনারা একটা কাজ করুন, আপনারা এখানে একটু ওয়েট করুন। শিওর, থ্যাংক ইউ। চলো। বলতেছি আমাদের মিটিংটা কি এখানে হবে নাকি? কেন? না মানে এখানে মিটিং মিছিল হয়? মানে মিটিংটা অফিসের মধ্যে হয়, মিছিলগুলো রাস্তায় হয়। মজা করবেন না একদম, আমার কিন্তু বড্ড ভয় লাগতেছে। আমাদের তো দুর্গাপুজোর ভিডিও বানানোর জন্য এখানে মিটিং এ আসতে বলেছিল, তো মানে এখানে আমরা কেন এলাম? এখানে কি পূজা টুজা হবে নাকি? বুঝিয়ে দিচ্ছি, শহরের পুজোগুলো গ্রামের পুজোর মতো হয় না মাটি। শহরে যে কটা পুজো হয় সেগুলো এরকম বড় বড় কোম্পানিজরাই স্পন্সর করে। যেমন ধরো এই পুজোটা এই কোম্পানি স্পন্সর করছে, যেটার ভিডিওর আর বাকি রেসপন্সিবিলিটিগুলো আমাদেরকেই দেবে, তো এই কোম্পানিই দেবে আমাদেরকে কন্ট্রাক্ট। বুঝতে পেরেছো? কত বড় কোম্পানি, কত মানুষজন কাজ করতেছেন দেখলে। কিন্তু দেখেন কত বড় বড় জানলা এখানে, কিন্তু সেই জানলা দিয়ে হাওয়া ঢোকার কোনো ব্যবস্থা নাই। এখানে লোকেরা কাজ করে কি করে কে জানে। মনে হচ্ছে একেবারে সাজানো গোছানো একখান জেলখানা। আচ্ছা, কে কিভাবে কাজ করে এখন ভাবার দরকার নেই, কোনো ভয় পাওয়ারও দরকার নেই। মিটিংটায় কনসেন্ট্রেট করি, ঠিক আছে? কন্ট্রাক্টটা কিন্তু আমাদের পেতেই হবে। মিস্টার আকাশ লাইরি, প্লিজ কাম। আমরাই ওনাদের পুজোটা স্পন্সর করছি, আর এবার পুজোর থিম ভেবেছি দশভুজা। ওনাদের যেহেতু স্যানিটারি ন্যাপকিনের কোম্পানি, তাই ওনাদের প্রোডাক্টের উপর ফোকাস করতে হবে, আর এই কনসেপ্টের উপর তোমাদের ইউনিক ভিডিও বানাতে হবে। আচ্ছা বেশ, তো আপনাদের যে প্রোডাক্ট আর আপনাদের যে থিম দশভুজা, এই দুটোকে কিভাবে সিঙ্ক করবেন কিছু ভেবেছেন আপনারা? আমি আপনাদের একটু লিড দিতে পারি। দুর্গাপূজা মানেই তো মাতৃশক্তির উদযাপন, আর স্যানিটারি ন্যাপকিনের সাথে ওমেন এম্পাওয়ারমেন্টের একটা কানেকশন আছে। আপনারা চাইলে এই অ্যাঙ্গেলটা ভেবে দেখতেই পারেন। এরা তো কঠিন শব্দ ব্যবহার করতেছে কেন? তোমাদের উপর আমাদের পুরো ভরসা আছে, তোমাদের সবকটা ভিডিও আমরা দেখেছি। এক্স্যাক্টলি, আপনারা তো বেশ ইউনিক ভিডিও বানান, তাই আমাদের এই কনসেপ্টটা নিয়ে আপনাদের কাছ থেকে কিন্তু ইউনিক কোনো আইডিয়া এক্সপেক্ট করছি আমরা। আজ কি একটা আইডিয়া লক করো, তোমাদের মাথায় কি কোনো আইডিয়া আসছে? একটু শেয়ার করো না। আচ্ছা ধরুন, মা দুর্গার পুজোর সময় যে হেক্টিক শিডিউলটা থাকে, সেটার সাথে আমাদের হেক্টিক শিডিউলটাকে সিঙ্ক করলে কেমন হয়? বুঝতে পারলাম। আচ্ছা ধরুন, আমরা মা দুর্গার পার্সপেক্টিভ থেকে একটু ভাবি ব্যাপারটা। দেখুন, স্বর্গে এরকম ওষুধদের সাথে ফাইটিং করে এত ঝড় ঝামেলা সামলে গিয়ে কিন্তু মা দুর্গাকে 4 ছেলে মেয়েদেরকে নিয়ে স্বর্গ থেকে এখানে আসতে হয় বাপের বাড়িতে। এবার এত ট্রাফিক পেরিয়ে আসা, এই এত স্ট্রেস সামলে আসা, এত বাধা বিপত্তি পেরিয়ে, জিনিসটা কিন্তু খুব হেক্টিক। এবার আমাদের মডার্ন ওমেনদের লাইফও কিন্তু খুব কম একটা হেক্টিক নয়। জাস্ট ভেবে দেখুন না, পুজোর শপিং করা, সংসারের কাজ সামলানো, অফিস সামলানো, কারো ব্যবসার কাজ সামলানো, হেন তেন এক্সেট্রা এক্সেট্রা, সমস্ত কিছু সামলানো ইজ ভেরি হেক্টিক। এবার এই সামলাতে গিয়ে মাসের ওই ডিফিকাল্ট সময়টা কিন্তু চলে আসে। নাও হোয়াট টু ডু? লাইফ ইজ ডিফিকাল্ট, কিন্তু এইবার আর লাইফ ডিফিকাল্ট থাকবে না, বিকজ উইথ স্টে লং মেয়েরা আর ঘরে বন্দী হয়ে থাকবে না। স্টে লং ইউজ করে মেয়েরা বাইরে ঘুরেও বেড়াবে এবং উড়েও বেড়াবে। সো বলুন,
व्हाट डू यू थिंक? इसमें नया क्या है? सबको पता है आधा सैनिटरी नैपकिन का एडवर्टाइजमेंट तो ऐसे ही होता है। We want something new. আমি আপনাদের আগে বলেছিলাম এসব নয়া কন্টেন্ট ক্রিয়েটর দিয়ে কাম হবে না। আমাদের পারফেক্ট অ্যাডভার্টাইজমেন্ট রেডি করার একটা প্ল্যান করা উচিত। আর আমি তো বাজেট দিয়ে কোনো কম্প্রোমাইজ করতে বলিনি, তাহলে আপনারা কেন কনজুসি করছেন? ইন্ডাস্ট্রি থেকে বেস্ট অ্যাডভার্টাইজমেন্ট মেকারদের খুঁজে বার করেন। স্যার তাহলে তো আমাদের এই ডিলটাই ক্যান্সেল করতে হচ্ছে। হ্যাঁ করো, আমি কোনো কম্প্রোমাইজ করবে না। না প্লিজ প্লিজ প্লিজ, আমি জাস্ট একটা বেসিক কনসেপ্ট শোনালাম আপনাদেরকে, মানে 1 মিনিটের মধ্যে একটা রাফ আইডিয়া প্রেজেন্ট করলাম। আমাদের একটু সময় দিন, আমরা একদম ইউনিক ফ্রেশ আইডিয়াস আপনাদেরকে প্রেজেন্ট করব। না না, আমাদের হাতে আর অত টাইম নেই। কন্টেন্ট ক্রিয়েটর দিয়ে আমরা এই কাজ করাতে চাইছি না। উই নিড প্রফেশনালস। তাহলে কি উৎসবকে আর ইনভলভ করছি না, তাই তো? নট নিডেড। এভাবে প্রজেক্টটা হাত থেকে বেরিয়ে যাবে, বাড়ির সবাই আশা করে বসে আছে, কিন্তু এখন তো মনে হচ্ছে। আমি একটা একদম অন্যরকম কথা বলবো আপনাদের, একটা অন্যরকম ভাবনা। মানে আমায় শুধু 5টা মিনিট দেন, আমি একটা সুযোগ চাইতেছি। যদি আপনাদের ভালো না লাগে তাহলে আমি কথা দিতেছি, আমরা বিরক্ত করবো নি, আমরা চলে যাবো এখান থেকে। প্লিজ, আমি কথা বলছি তো, লেট মি হ্যান্ডেল ইট। ভাইরাস বাবু, ওনারা এমন একটা ভাবনা ভাবতে চাইছে যেটা মেয়েদের অসুবিধা নিয়ে, তো সেই অসুবিধার কথা একটা মেয়ের চোখ দিয়েই দেখি। দেখো মিস্টার ত্রিপাঠী এই কোম্পানির অল ইন অল, সো উনি যখন চাইছেন না তখন আমরা আর তোমাদের সঙ্গে কথা বাড়াতে চাই না। তোমরা এখন আসতে পারো। আমাদের 5টা মিনিট সময় দেন, আমি হাত জোড় করছি। আপনাদেরকে যখন চলে যেতে বলা হচ্ছে প্লিজ আসুন না। দেখুন আমাদের সময় নষ্ট করবেন না, অযথা কথা বাড়াবেন না প্লিজ স্যার। একটা সুযোগ তো দেন, আমি কথা দিতেছি। আমি খারাপ লাগলে আমরা বেরিয়ে যাব, একবার শুনে তো নেন। এক্সকিউজ মি ম্যাম, প্লিজ আসুন। रोकिए। আপনার হাজবেন্ড যেখানে আমাদের কোনো ইউনিক আইডিয়া দিতে পারলে না, সেখানে আপনি 5 মিনিটে আমাদের ইউনিক আইডিয়া সোচে নেবেন। আপনারা একবার শুনেই দেখেন না, 5টা মিনিটই নেব আমরা। যদি খারাপ লাগে তাহলে আমরা বেরিয়ে যাব। স্টার্ট করেন। আমরা যখন থেকে এখানে আসছি তখন থেকে দেখতেছি আপনারা সব কঠিন কঠিন শব্দ ব্যবহার করে কথা বলতেছেন। মানে ঝকঝকে শহুরে জিনিসপত্র নিয়েই শুধু আলোচনা হতেছে এখানে। তবে সমস্যাটা কি জানেন তো, আপনারা শুধু তাদের কথাই বলতেছেন যাদেরকে আপনারা আশেপাশে দেখেন। হ্যাঁ, এটা সব মেয়েদের জীবনেই একটা বড় সমস্যা। যারা শহরে থাকে তাদের জীবনে এই সমস্যাটা একরকম ভাবে আসে, আর যারা গ্রামে থাকে তারা আবার অন্যভাবে এই সমস্যার মুখোমুখি হয়। কথাটা কিন্তু শহরের বা গ্রামের মেয়েদের নয়, সমস্যাটা সব মেয়েদের। তাহলে আমরা যদি সেই দশভুজাদের কথাই বলি যারা সারা জীবন আড়ালেই থাকে আর তাদের এগিয়ে নিয়ে যায় তাদের মহাদেবরা। এক্স্যাক্টলি কি বলতে চাইছো তুমি মাটি? कुछ समझा नहीं, একটু ক্লিয়ার করে বলেন। বলতেছি, ধরেন এমন হলো যে মাসের এই কটা দিন যখন নানানভাবে ব্যস্ত থাকি আমরা,
তখন আমাদের কাজের ভার তুলে নেয় সে। চেষ্টা করে আমাদের ভালোবাসার উষ্ণতায় ভরে রাখতে। আমাদের খাওয়া দাওয়া, ভালো লাগা না লাগা সব কিছুর দায়িত্ব নিজের ঘাড়েই তুলে নেয় সে। এভাবেই মাসের এই কটা দিন গ্রামে শহরে প্রতিটি স্বামী যেন থাকে তার স্ত্রীর পাশে। ঘরের সমস্ত কাজ, যেমন কাপড় কাচা, কাপড় মেলা, উনুন ধরানো, সব কিছুতেই তার গৃহিণীর মতন জীবন। যা আমাদের ভালোবাসার বন্ধনকে রাখে অটুট আর বাড়িয়ে তোলে একে অপরের পাশে সব সময় দাঁড়ানোর ইচ্ছে। এভাবেই মাসের এই কটা দিন গ্রামে শহরে প্রতিটি স্বামী যেন তাদের স্ত্রীর পাশে থাকে। তখন থেকে কি করতেছো বলো তো? আমার কিন্তু মেলা কাজ পড়ে আছে। কি কাজ? কাজের আবার কোনো শেষ আছে নাকি? জামা কাপড়গুলো কাচতে হবে তো। দাঁড়াও, আমি কাচই রাখছি, খালি মেলতে হবে। দাও দেখি, আমি মেলে দিতে, আমি করে দিতেছি। কাচতে যখন পারছি মেলতেও পারবো। বস বস। বলো তো আজকে আমাকে কোনো কাজ কেন করতে দিচ্ছ না? যাবো তো, আগে তোমার হাতের কাজগুলি করে দিই, তারপর যাবো। মানেটা কি? এমন করলে কেমনে চলবে? যেভাবে সারা বছর চলে, সারা বছর তুমি আমার খেয়াল রাখতে পারো, মাসের এই কটা দিন আমি তোমার খেয়াল রাখতে পারি না? এখন তোমার দরকার। मिस्टर आकाश, ये आपने क्या कर डाला? और वाइफ के কথা বলতে দিয়ে তো আমাদের প্রবলেম হয়ে গেল দেখছি। হ্যাঁ, সিরিয়াসলি প্রবলেম হয়ে গেল। ঠাকুরপো, বলছি তুমি একটু জুসটা খাও তো। না বৌদি, আমার ইচ্ছে করছে। আমি ওই, তুমি আমার কথাটা শোনো, আমি তো তোমার থেকে বড়। বলো। তুমি আগে আমার সাথে এখানটা বসবে। এসো বসো, এসো 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 এসো, তুমি এখানটা বসো তো, একটু শান্ত হো, একটু শান্ত হয়ে বসো। দেখো ঠাকুর, বলো বলো। তো মাথাটা তো একটু ঠান্ডা রাখতে হবে। তুমি যদি এতটা টেনশন করো তাহলে তো তোমারই শরীর খারাপ হয়ে যাবে। তুমি একটু জুসটা খাও। বৌদি, টেনশন করছি না, টেনশন হচ্ছে, অটোমেটিক্যালি হচ্ছে। ছেলেমেয়ে দুটো বেরোলো বটে, কিন্তু সবকিছু ঠিকঠাক মেটাতে পারবে কিনা সেটাই তো বুঝে উঠতে পারছি না। তুমি আকাশের উপর ভরসা রাখো ঠাকুরপো, ঠিক পারবে। দেখো, এতদিন ধরে তুমি যেটা চেয়ে এসছো ও তো সেটাই করছে, তাই না? হ্যাঁ, নিজের মতো করে চেষ্টা করছে, কিন্তু করছে তো। তোমার বিজনেসটা বাঁচানোর জন্য ওই তো এগিয়ে গেল, বলো। এখন ঠাকুরের কাছে আমাদের প্রার্থনা করতে হবে যেন সবটা ঠিকঠাক হয়। হ্যাঁ, সেটা বুঝতে পারছি বৌদি, কিন্তু আমার ছেলের জন্য কাউকে প্রার্থনা করতে হবে না।
আমি নিজে আকাশের জন্য পুজো দিয়েছি, যাতে ও সাকসেসফুলি ফিরতে পারে। উপোস রেখে শুধু আকাশের কথাই ভেবে গেছি, জানো। তুমি উপোস? প্রেম, এবার তো তোমার শরীর খারাপ করবে। আই ডোন্ট কেয়ার ডার্লিং, আই জাস্ট ডোন্ট কেয়ার। হোক শরীর খারাপ, তার থেকেও বেশি ইম্পর্টেন্ট আকাশের সাকসেসফুল হওয়া। এদিকে এসো। তোমরা প্লিজ মনে মনে প্রে করো যাতে আকাশ সাকসেসফুল হয়। কে ফোন করছে? এক মিনিট। হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলছি, বলুন। বর্দি, আকাশের জন্য আজ একটু ভালো মন্দ কিছু রান্না করো না গো। মাংস করবো? আকাশ তো খেতে খুব ভালোবাসে। হ্যাঁ ঠিক আছে, তুমি একটু জুসটা রাখো না, ঠাকুরপোকে খাইয়ে দিও। হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি রান্নাঘরে। চলা মাই ফুট। অরুণাভলাইরি, তোমাকে হাতে আনার জন্য আর কত নাটক করতে হবে বলো তো আমায়? আমার কথা আবার তুমি বিশ্বাসও করে নিলে? আকাশের জন্য উপোস রাখবো আমি? আমি যে আমি মনে প্রাণে চাইছি ও আজ মুখ থুবড়ে পড়ুক। দেখো না, এই মুখ কালো করে বাড়ি ফিরলো বলে। বেটা, তোমরা এসে গেছো? ডার্লিং, কোথায় তুমি? শিগগিরই এসো, দেখো বেটা এসে গেছে। বর্দি, আরে বর্দি এসো, আকাশে এসে গেছে, ওই দেখো। এসে গেছে? হ্যাঁ। আকাশ, প্রজেক্টটা পেয়েছো তো? মাটি, আকাশ কি হয়েছে ওখানে? মানে আকাশ কি, মানে ইজ এভরিথিং ওকে? মানে তুমি চুপ করে আছো। এ কি আকাশ বেটা, মুখ শুকনো কেন? ফেল করেছো তো? অ্যাজ এক্সপেক্টেড। কি হলো আকাশ, বলো। উই ক্যান্ট ওয়েট টু হিয়ার দ্য গুড নিউজ। সাকসেসফুল হয়েছো তো? ওখানে অনেক কিছুই হয়েছে। না মানে মাটির আইডিয়া আপনাদের খারাপ লাগতেই পারে, ও একটা আলাদা পয়েন্ট অফ ভিউ থেকে আইডিয়াটা প্রেজেন্ট করলো, কিন্তু ঠিক কি কারণে আইডিয়াটা খারাপ লাগছে এটা যদি একটু বলেন আমাদেরকে। খারাপ? কিসের খারাপ? আপনার ওয়াইফ তো আমাদের পয়েন্ট অফ ভিউটাই চেঞ্জ করে দিলে, আমাদের বলতেই বন্ধ করে দিলে। সিরিয়াসলি, অল টাইম আমরা আরবান প্রবলেম নিয়ে কথা বলি, লেকিন ভিলেজের মেয়েদের প্রবলেম নিয়ে কেউ কোনোদিন কোনো কথাই বলে না। এটা একদম ডিফারেন্ট অ্যাপ্রোচ। ইটস ভেরি নাইস। সত্যি আমাদের ভাবনা আপনাদের ভালো লাগছে? শুধু ভালো, মাটি ম্যাডাম, দিস ইজ দ্য বেস্ট আইডিয়া। স্যার, এই প্রজেক্ট আমরা পাচ্ছি তো? মানে উৎসব পাচ্ছে তো? মিস্টার ত্রিপাঠী যখন গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছেন, তাহলে আমাদের কোনো আপত্তি নেই। ডিল ফাইনাল। তোমরা ওনাদের ব্র্যান্ডের প্রমোশনাল ভিডিও বানাবে, আর তোমাদের ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি মানে উৎসব এবারে আমাদের পুজোর ইভেন্টগুলো অ্যারেঞ্জ করবে। এবার আমাদের দশভূজা হলো গ্রাম্য বধূ মাটির মেয়ে, এটাই এবারে পুজোর থিম। কি মিস্টার ত্রিপাঠী, চলবে তো? চলবে মানে দৌড়বে। তাহলে এবার কাজে লেগে পড়েন। মাটি,
একটা কথা বলতে বাধ্য হচ্ছি, তোমার ভাবনা কিন্তু তোমার হাজবেন্ডের থেকে ইউনিক। আমরা স্বামী স্ত্রী, আমরা তো একে অপরের পরিপূরক। ওনার ভাবনা থেকেই আমার ভাবনা আছে, আর আমার ভাবনাগুলোকে উনি রূপদান করেন। মহাদেব যখন দিশেহারা হয়ে যায় তখন তো দুর্গাই ওনাকে পথ দেখায়। বাই দ্য ওয়ে মাটি, আই ওয়ান্ট টু সাবস্ক্রাইব ইউর চ্যানেল। তা তোমার চ্যানেলের নামটা কি আছে? আপনাদেরই ভালোবাসার মাটি। একদিন আমার চ্যানেলের নাম ছিল মাটির টানে, কিন্তু আজ থেকে আমার চ্যানেলের নাম হলো ভিডিও বৌমা।